তোমরা যারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ এবং নেক্সট সামার 25 সেকশনে এক্সাম দিতে চাচ্ছ, তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে আমাদের সিলেকশন প্রসেসটা আসলে কিভাবে হয়ে থাকে বা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কিভাবে সিলেক্ট করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কিউইডি অ্যাডমিশন কেয়ার থেকে নুসাইবা বলছি। তোমাদের সকল প্রশ্নের আজকে আমি অ্যান্সার দিব এই ভিডিওতে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নেক্সট এক্সাম হতে চাচ্ছে সামার 25-এ। এই এক্সামে কারা কারা এলিজিবল, কারা কারা এক্সাম দিতে পারবে, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। চলো আজকে আমরা দেখে নিই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জন্য কারা কারা এলিজিবল। প্রথমেই দেখব আমরা ফার্মেসি বাদে অন্যান্য ডিপার্টমেন্টের জন্য এলিজিবিলিটি প্রসেসটা আসলে কি। এসএসসি এবং এইচএসসি থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মিনিমাম জিপিএ 3 চেয়ে থাকে এবং যারা ডিপ্লোমা হোল্ডার আছো তাদের জন্য 2.40 চেয়ে থাকে। এটা বাদে যারা ইংলিশ মিডিয়াম থেকে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ও লেভেলে 5টা সাবজেক্ট এবং এ লেভেলে 2টা সাবজেক্ট উইথ জিপিএ 4Bs এবং জিপিএ 3Cs। এই জিনিসটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট। যারা ফ্রিডম ফাইটার কোটা আছো তাদের কোয়েশ্চেন থাকে, আপু আমাদের জন্য কি সুবিধা রয়েছে। যারা ফ্রিডম ফাইটার কোটা আছো তারা এসএসসি এবং এইচএসসি দোনোটা মিলিয়ে জিপিএ 5 পেলেই এক্সাম দিতে পারবে। এবং এডুকেশন গ্যাপটা কত বছরের হয়ে থাকতে হবে। অনেকেই কোয়েশ্চেন করে থাকো যে আমি ব্যাচ 21 অথবা ব্যাচ 22 আমি কি এক্সাম দিতে পারবো কি না। আমি এখন কথা বলছি ফার্মেসি বাদে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। সেই ক্ষেত্রে আমাদের এডুকেশন গ্যাপটা 4 ইয়ার্স। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অন্যান্য ডিপার্টমেন্টের জন্য 4 ইয়ার্সের একটা গ্যাপ ধরে থাকে। তার মানে এবার যারা এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে লাস্ট 20 ব্যাচ পর্যন্ত এক্সাম দিতে পারবে। এখন আমরা দেখে নিব ফার্মেসিতে কি কি এলিজিবিলিটি লাগে। ফার্মেসি ডিপার্টমেন্টের জন্য এসএসসি এবং এইচএসসিতে কম্বাইন্ড জিপিএ 8 লাগবে। তার মানে দুটা মিলিয়ে 8 লাগবে এবং মিনিমাম এসএসসিতে এবং এইচএসসিতে আলাদা আলাদাভাবে 3.50 লাগবে। এটা বাদে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সাবজেক্ট ওয়াইজও একটা জিপিএ চেয়ে থাকে। সেটা হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজিতে জিপিএ 4 এবং ফিজিক্স এবং ম্যাথে জিপিএ 3.50 থাকবে। অনেকেই বলতে পারো যে খালি কম্বাইনলি জিপিএ পেলে হবে কি না। কম্বাইনলি জিপিএ পেলে তোমরা এক্সাম দিতে পারবে না, তোমাদের আলাদাভাবে কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স ম্যাথটাও দেখতে হবে। যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আছো তাদের জন্য কেমিস্ট্রি এবং বায়োলজিতে মিনিমাম জিপিএ বি লাগবে এবং ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে গ্রেড সি লাগবে। এই জিনিসটা সবাই মনে রাখবে যে আমাদের আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ গ্রেডটা আসলে কি লাগছে। এবং অনেকেরই এ লেভেল বা ও লেভেলে এবং এইচএসসি এবং এসএসসিতে ম্যাথ সাবজেক্টটা থাকে না। সেই ক্ষেত্রে অনেকেই কোয়েশ্চেন করো যে আমার তো ম্যাথ সাবজেক্ট ছিল না, আমি কি এক্সাম দিতে পারবো কি না। সবাই এক্সাম দিতে পারবে, শুধুমাত্র তাদের জন্য যারা ম্যাথ ছিল না তাদের জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে 3 ক্রেডিটের একটা কোর্স করতে হয়, যেটাকে আমরা রেমিডিয়াল কোর্স হিসেবে চিনে থাকি। আর এডুকেশন গ্যাপটা কী রকম হয়ে থাকে, ফার্মেসির জন্য এডুকেশন গ্যাপটা হচ্ছে 1 ইয়ার। তার মানে এবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবে তাদের মধ্যে যারা এবার এইচএসসি এক্সাম দিয়েছে এবং তার আগের বছর যারা দিয়েছে শুধুমাত্র তারাই এক্সাম দিতে পারবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সিলেকশন প্রসেসটা আসলে কী রকম। অ্যাডমিশন পরীক্ষায় আমাদের 75% থাকে। 75% বাদে বাকি 25% এইচএসসি এবং এসএসসি থেকে নিয়ে থাকা হয়। এসএসসি থেকে 10% এবং এইচএসসি থেকে 15%, দুটা মিলিয়ে 25%। 75%-এর সাথে টোটালি কাউন্ট করে তোমাদের প্রসেসটা, সিলেকশন প্রসেসটা আসলে নেওয়া হয়। এবং ভাইভা এক্সাম কারা দিবে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং বিবিএ ডিপার্টমেন্টের জন্য খালি ভাইভা এক্সামটা আছে। এই কারণে তোমাদের রিটেন এক্সামটা একটু ভালো করে দেওয়া লাগে যাতে তোমরা খুব ইজিলি সিলেক্ট হতে পারো। তোমরা যারা বাসায় বসেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, হোপফুলি সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। এর বাদেও তোমরা যদি এক্সট্রা কোনো গাইডলাইন্স চেয়ে থাকো অথবা পেইড অ্যাসিস্ট্যান্স চেয়ে থাকো, আজই জয়েন হতে পারো কিউডি অ্যাডমিশন কেয়ার এই কোর্সটিতে, যেখানে তোমরা এনরোল হওয়ার সাথে সাথে ফ্রি অ্যাক্সেস বই পেয়ে যাচ্ছ। এর বাদেও আমরা অফলাইন এবং অনলাইন কোর্স দুটি প্ল্যাটফর্মে রেখেছি। তোমরা বাসায় বসেও পড়তে পারো অথবা এখানে এসেও কোর্সটি করতে পারো। আমাদের প্রত্যেকটা কোর্স হয়ে থাকে 2 ঘন্টা এবং প্রত্যেক কোর্সে লেকচার শিট, কুইজ
এবং মডেল টেস্ট সহ আরও অনেক স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয়, যেটা তোমাকে অ্যাডমিশন টেস্টে খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিতে হেল্প করবে।